এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। রক্তদান শিবিরের স্থানে প্রত্যেকের পাঁচটি দিনে শুভ আরোগ্য তত্ত্ব একটা শুভ সূচন তারা ধীরে ধীরে আমাদের দেশের দিকে এগিয়ে আসুন এবং অন্যকে সমাজসেবী তাপস এবং এদের সময় আমাদের এই আজকের দিনের অনুষ্ঠানের লক্ষ্য আন্তরিক অভিনন্দন ও সুপ্রশংসা। আপনারা যারা যারা এই বস্ত্রদান অনুষ্ঠানের দেখুন, একটা অভিনব উদ্যোগ। আমি এর আগে এত বড় উদ্যোগ নিতে কোনো মানুষকে দেখিনি, যে একসাথে 2000 মানুষকে একসাথে অন্নদান এবং বস্ত্রদান। সাথে এবার সঞ্জয় শাহ আমার বন্ধু, ও যোগ করেছে আর একটা অভিনব উদ্যোগ, মহতি উদ্যোগ। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মতিথি উপলক্ষে প্রতি বছর ও বাড়িতে একটা অনুষ্ঠান করে এবং সাথে সাথে মা কালীর পুজো করে। এবার সেই পুজোর সাথে সাথে এবার একটা মহতি উদ্যোগ, রক্তদানের মতো একটা উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে সকাল থেকে প্রায় 100 মানুষ রক্তদান করছে। সাথে সাথে 2000 মানুষ একসাথে বসে অন্ন নিচ্ছেন এবং সাথে তিনি বস্ত্র নিচ্ছেন। এই উদ্যোগ এর আগে কোথাও হাবড়া হয়েছে বলে আমার জানা নেই। আমি রঞ্জু ধাম, এই ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় মানুষ সঞ্জয় সাহা, একজন বিশিষ্ট সমাজসেবী। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজকে অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও প্রচুর প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন। আপনারা দেখতেই পেলেন যে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন এবং প্রচুর মানুষ এখানে প্রসাদ গ্রহণ করছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সঞ্জয় সাহা এইভাবেই মানুষের জন্য সমাজসেবা করুক। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পও হচ্ছে, স্বেচ্ছা রক্তদান উৎসব। প্রত্যেক বছরের মতো এই অনুষ্ঠানটা চলছে, প্রচুর মানুষের সমাগম। ঈশ্বর মঙ্গল করুক সবাই, আমি এটাই প্রার্থনা করি। প্রতি বছর সঞ্জয় শাহ ওর পরিবার বর্গরা ওরা এই অনুষ্ঠানটা করে পিতা মাতার উদ্দেশ্যে, প্লাস শ্রী অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী এবং শ্যামা মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে ও বস্ত্র বিতরণ এবং দরিদ্রদের মধ্যে দরিদ্র নারায়ণ সেবা করে এবং এছাড়া ব্লাড ডোনেশন, স্বেচ্ছায় রক্তদান শিবির করে। খুব ভালো উদ্যোগ এবং ঈশ্বর সবার মঙ্গল করুক, এটাই আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি বার্তা যেতে চাই? বার্তাটা ঐক্যের বার্তা। মানুষ সবাই একটা, আমরা ভ্রাতৃত্ব ভাব এটা ফুটে ওঠে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে একটা বস্ত্র পায়, গরিব লোকের মুখে একটু হাসি ফোটে এবং ব্লাড ডোনেশনের আজকে এই রক্ত মানুষের অনেক কাজে লাগে, অনেক উপকারে লাগে। ব্লাড ডোনেশন, এই রক্ত নিয়ে অনেকে মুমূর্ষ রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলতে পারে এই রক্ত। একটা ভালো কাজ। বস্ত্র দিচ্ছেন এবছর মোটামুটি 2000 থেকে 500। অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি আমার মা বাবার স্মৃতি উদ্দেশ্যে এটা করা হয়। প্রথম দিন অনুকূল উৎসব করা হয়, পরের দিন মায়ের পুজো করা হয়। এই দুই উপলক্ষে এই অনুষ্ঠান। আগামীতে কি বার্তা দেবেন? একই সেম, যতদিন বেঁচে থাকবো একই রকমই হবে হয়তো। আপনার নাম? সঞ্জয় শাহ। মানে একটা অসাধারণ পরিবেশে আমি আসলাম। বাবা মাকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় সঞ্জয় দার বাড়িতে না আসলে পরে তারা জানতে পারবে না। আমি সঞ্জয় দাকে বলবো যে সঞ্জয় দা, তুমি আমাদের সমাজের একটা উদাহরণ।
তোমাকে দেখে জানি আমরা সবাই শিখতে পারি এবং তাদের প্রতি যে শ্রদ্ধা, তার আত্মার শান্তি কামনা করবার জন্য যে উদ্যোগ সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে বা ঠাকুরদের, অনুকূল ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দ এবং রক্তদান শিবির, এটা অসাধারণ একটা প্রোগ্রাম। আবার কালকে কালী পুজো হবে, সেখানেও কয়েকশো লোক আসবে। এটা বিশাল একটা আয়োজন। আমরা আশা করি সঞ্জয় দাকে আরো ভালো জায়গায় রাখুক, আরো ভালোভাবে করা শুরু করে দিক। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সমাজের কি বার্তা যায়? আমরা একটাই বার্তা দিতে চাই যে সঞ্জয় দাকে দেখে তার বাবা মার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সেইটা জানি সবাই এটা শিখুক এবং সবাই জানি এটা করে আগামী দিনে। এটা আমার নাম আশিস নট্ট, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সঞ্জয় দার এই অনুষ্ঠানে আপনার কেমন লাগে? খুবই ভালো লাগছে, জানো ওর বাবা মার স্মৃতিকে যেভাবে প্রতি বছর এই অনুষ্ঠানটা করে, সত্যিকারই প্রশংসনীয়। আমরা প্রতিবার চেষ্টা করি আসার।